প্রিয় বাংলাদেশ, তোমার এই চিরসবুজ মায়াভরা মাটির নিচে কি এমন রহস্য লুকিয়ে আছে যা স্বয়ং রহমতের নবী আজ থেকে ১৪০০ বছর আগে ইঙ্গিত করে গেছেন? ওগো নদীমাতৃক পলি মাটির দেশ, তোমার প্রতিটি ধূলিকণা কি জানে তারা কত বড় এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে? আসমানি ফয়সালায় তোমার নাম হয়তো সরাসরি ওই সোনালি হরফে লেখা নেই, কিন্তু বিশ্বনবীর পবিত্র জবান থেকে নিঃসৃত হওয়া সেই মহান যুদ্ধের বর্ণনায় তোমার এই ভূখণ্ডের মানচিত্র স্পষ্টভাবে ভেসে ওঠে। এই জনপদ, যেখানে আজ কোটি কোটি মুমিনের হৃদয়ে আল্লাহর নাম অনুরণিত হয়, যেখানে ফজরের আজানে আকাশ বাতাস মুখরিত হয়, সেই বাংলাদেশের মাটি কি তবে সেই প্রতিশ্রুত বিজয়ের প্রধান কেন্দ্রবিন্দু? হে বাংলার মুসলমান, আজ বুক ভরা কান্না আর একরাশ আকুলতা নিয়ে শোনো তোমাদের সেই গৌরবের কাহিনী, যা জানলে তোমার শরীরের পশম দাঁড়িয়ে যাবে আর চোখের কোণে জল টলমল করে উঠবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার পবিত্র মাটিতে দাঁড়িয়ে পূর্বাকাশের দিকে তাকাতেন, তখন তিনি এক শীতল প্রশান্তি অনুভব করতেন। তিনি বলতেন, আমি হিন্দ বাই পূর্ব দিক থেকে ঈমানের সুশীতল বাতাস অনুভব করছি। সুবহানাল্লাহ! চিন্তা করে দেখো, যে সময়ে এই জনপদে কোনো ইসলামের আলো পৌঁছায়নি, যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মরুভূমির সেই মহামানব আমাদের এই অঞ্চলের জন্য দোয়া করে গেছেন। আজ আমরা যে বাংলাদেশে বাস করি, তা সেই বৃহত্তর হিন্দেরই এক অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ বা হিন্দের যুদ্ধের কথা যখন বলতেন, তখন তার কণ্ঠস্বরে এক অদ্ভুত গম্ভীরতা খেলা করত। তিনি বলেছিলেন, আমার উম্মতের দুটি দল এমন হবে যাদেরকে মহান আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। একটি দল হলো যারা ঈসা ইবনে মরিয়মের সাথে থাকবে, আর অন্যটি হলো যারা হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে। ওগো বাংলার যুবক, ওগো আল্লাহর পথের পথিক, তুমি কি উপলব্ধি করতে পারছো তোমার এই জনপদ কতটা সৌভাগ্যবান? নবীজির এই ভবিষ্যৎবাণী শুধু যুদ্ধের কথা নয়, এটি ছিল এই অঞ্চলের মানুষের ঈমানের গভীরতার এক স্বীকৃতি। ইতিহাস সাক্ষ্য দেয়, এই বাংলার জমিনে কত আউলিয়া, কত সুফি দরবেশ নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। শাহজালাল ইয়ামেনি, শাহ মাকদুম, খান জাহান আলীর মতো মহান পুরুষেরা এই দেশের মাটিতেই শুয়ে আছেন। তাদের আগমনের কি কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না? অবশ্যই ছিল। তারা জানতেন, শেষ জামানায় এই ভূখণ্ড হবে ইসলামের এক মজবুত দুর্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিন্দকে নিয়ে কথা বলতেন, তখন তিনি এমন এক বিজয়ের ইঙ্গিত দিতেন যা কিয়ামতের ঠিক আগে আগে ঘটবে। সেই বিজয়ে যারা অংশগ্রহণ করবে, তাদের মর্যাদা হবে নবীজির সাহাবীদের মতো। তারা হিন্দুস্থানের বাদশাহদের শিকলবন্দি করে আনবে, আর তাদের সকল ধনসম্পদ বাইতুল মুকাদ্দাসে অর্পণ করবে। এই যে হিন্দুস্থানের কথা বলা হয়েছে, তার প্রাণকেন্দ্র কিন্তু এই বৃহত্তর বাংলা, কারণ ইতিহাসে দেখা যায় এই অঞ্চল থেকেই বারবার ইসলামের দাওয়াত এবং শৌর্যবীর্য ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, কান পেতে শোনো সেই ব্যথাতুর হৃদয়ের ডাক। আজ যখন আমরা চারদিকে ফিতনা আর অশান্তি দেখি, তখন আমাদের মনে পড়ে যায় নবীজির সেই অমোঘ বাণীগুলো। তিনি বলেছিলেন, শেষ জামানায় একটি দল পূর্ব দিক থেকে কালো পতাকা নিয়ে বের হবে। তারা যে জনপদ দিয়ে যাবে, সেখানে কেউ তাদের গতিরোধ করতে পারবে না। তারা জেরুজালেমের পবিত্র ভূমি পর্যন্ত পৌঁছে যাবে এবং সেখানে ইমাম মাহাদির হাতে বাইয়াত গ্রহণ করবে। ওগো বাংলার ইমানদার জনতা, তোমরা কি সেই দলের অপেক্ষায় আছো? তোমাদের এই মাটির যে নদীগুলো বয়ে যাচ্ছে, তারা কি তবে সেই রক্তক্ষয়ী সংগ্রামের কথা মনে করিয়ে দেয় না? বাংলার সবুজ জমিন হয়তো একদিন এই কালো পতাকাবাহী যোদ্ধাদের পদভারে প্রকম্পিত হবে। নবীজি বলেছিলেন, হিন্দের যুদ্ধে যারা অংশ নেবে, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেবেন এবং তারা চিরস্থায়ী জান্নাতের অধিকারী হবে। এই এক বিশাল প্রাপ্তি, যা পৃথিবীর কোনো ধনসম্পদ দিয়ে মাপা সম্ভব নয়। আমরা যখন বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাই, আমরা দেখতে পাই আমাদের চারপাশে ভিন্ন মতাদলম্বীদের বেষ্টনী, কিন্তু নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী এই প্রতিকূলতার মাঝেই লুকিয়ে আছে বিজয়ের বীজ। তিনি এমনভাবে বর্ণনা করেছেন যেন এই অঞ্চলটি হবে ঈমানের এক নিরাপদ আশ্রয়স্থল। আজ বাংলাদেশে মুসলিম জনসংখ্যা এবং তাদের ধর্মীয় আবেগের দিকে তাকালে বোঝা যায় কেন এই মাটি এত গুরুত্বপূর্ণ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বাংলাদেশের নাম নেননি ঠিকই, কিন্তু যে ভৌগোলিক অবস্থান এবং যে বৈশিষ্ট্য তিনি বর্ণনা করেছেন তা বর্তমান বাংলাদেশের সাথে হুবহু মিলে যায়। তিনি এমন এক সময়ের কথা বলেছেন যখন মুসলমানরা হবে অসহায়, যখন তাদের চারদিক থেকে ঘিরে ফেলা হবে, ঠিক যেমন ক্ষুধার্ত মানুষ দস্তরখান ঘিরে ধরে। কিন্তু সেই দুঃসময়েও এই অঞ্চলের মানুষ তাদের ঈমান হারাবে না, তারা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করবে। হে বাংলার মায়েরা, তোমরা কি তোমাদের সন্তানদের সেই বীরত্বের গল্প শোনাও যা নবীজি বলে গেছেন, নাকি আমরা দুনিয়ার মোহে পড়ে সেই অমূল্য সম্পদ হারিয়ে ফেলছি? আমাদের এই জনপদ ইসলামের নূরে আলোকিত করার জন্য সাহাবীদের সময় থেকেই চেষ্টা চলে আসছে। অনেক বর্ণনা অনুযায়ী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও আরব্য বণিকরা এই বাংলার উপকূলে এসেছেন। তারা নিয়ে এসেছেন ইসলামের শান্তির বার্তা, আর এই শান্তির বার্তাই আজ কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। কিন্তু নবীজির ভবিষ্যৎবাণী আমাদের সতর্ক করে যে সামনে এমন এক কঠিন সময় আসছে যখন ঈমান রক্ষা করা হবে হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখার মতো কঠিন। আর সেই কঠিন সময়ে এই বাংলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো হবে হকের পতাকাবাহী। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে তার গভীরতা অনুধাবন করলে আমাদের চোখ ফেটে জল আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের যোদ্ধাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, তাদের কেউ যখন শহীদ হবে আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদা দান করবেন, আর যারা বেঁচে থাকবে তারা হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ বিজয়ী। বাংলার এই উর্বর মাটি হয়তো সেই সব শহীদদের রক্ত পান করার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। আমরা কি প্রস্তুত সেই পরীক্ষার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে জান্নাত ভ্রমণ করছিলেন, তিনি কি তবে এই অঞ্চলের ঈমানদারদের দেখেছিলেন? তিনি যখন সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে উম্মতের কথা ভেবে কেঁদেছিলেন, সেই কান্নার ভেতর কি আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য কোনো করুণার ধারা ছিল না? অবশ্যই ছিল, কারণ তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন। বাংলার আকাশে যখন মেঘ জমে যায় তখন কি তা আমাদের সেই যুদ্ধের কথা মনে করিয়ে দেয় না, যা আসমানের ফয়সালায় নির্ধারিত হয়ে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হিন্দ থেকে এমন এক বাহিনী বের হবে যাদের তরবারিগুলো হবে বিদ্যুতের মতো চমৎপ্রদ। তারা যখন আক্রমণ করবে তখন শত্রুপক্ষ পালানোর পথ খুঁজে পাবে না। আজ আধুনিক প্রযুক্তির যুগে হয়তো তরবারির কথা রূপক মনে হতে পারে, কিন্তু সেই বিজয়ের তেজ আর শৌর্য হবে ঠিক তেমনই। বাংলাদেশ নামের এই ভূখণ্ড আজ ইসলামের যে প্রাণ চাঞ্চল্য দেখাচ্ছে তা নিঃসন্দেহে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত। আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু পর্দার আড়ালে এক মহাপ্রলয় আর এক মহান বিজয়ের প্রস্তুতি চলছে। নবীজির প্রতিটি কথা সত্য, তার প্রতিটি বর্ণনাই ধ্রুব। তিনি যা বলে গেছেন তা হবেই হবে। আর সেই মহাবিজয়ের অংশ হতে পারাটাই হলো একজন মুমিনের জীবনের সার্থকতা। কান্নাজড়িত কণ্ঠে আজ বলতে ইচ্ছে করে, হে আল্লাহ, আমাদের এই বাংলাদেশকে আপনি সেই মহাবিজয়ের কেন্দ্র হিসাবে কবুল করুন। আমাদের যুবকদের হৃদয়ে সেই সাহসিকতা ঢেলে দিন যা নবীজির সাহাবীদের মাঝে ছিল। আমরা যেন শুধু নামের মুসলমান না হয়ে কাজের মুসলমান হতে পারি। নবীজির ভবিষ্যৎবাণী আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জাগ্রত করার জন্য। তিনি চেয়েছিলেন আমরা যেন প্রস্তুত থাকি। আজ যখন আমরা বাংলাদেশের এই মুসলিম জনপদকে দেখি আমাদের গর্ব হয়, কিন্তু সেই গর্ব যেন অহংকারে পরিণত না হয়, কারণ বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে, আর তার জন্য প্রয়োজন আত্মত্যাগ। বাংলার নদীগুলোতে যে পানির ধারা বয়ে যায় তা যেন কোনোদিন ঈমানি তেজের অভাবে শুকিয়ে না যায়। নবীজির সেই ভালোবাসার শহর মদিনার সাথে আমাদের এই বাংলার সম্পর্ক অত্যন্ত নিবিড়, কারণ ভালোবাসা তো দূরত্বের কাছে হার মানে না। আমরা যখন নবীজির সেই ভবিষ্যৎবাণীগুলো নিয়ে পড়াশোনা করি তখন দেখতে পাই গাজওয়াতুল হিন্দ কোনো ছোটোখাটো বিষয় নয়, এটি বিশ্বের মানচিত্র বদলে দেওয়ার এক মহাপরিকল্পনা। এই যুদ্ধে হিন্দুস্তানের আধিপত্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং ইসলামের বিজয় নিশান উঠবে। আর এই বিজয়ের অগ্রভাগে থাকবে যারা, তারা হবে এই অঞ্চলেরই সন্তান। ওগো বাংলার মানুষ, তোমরা কি বুঝতে পারছো তোমাদের মর্যাদা? তোমরা কোনো সাধারণ জাতির অংশ নও, তোমরা সেই প্রতিশ্রুত বিজয়ের অংশীদার যাদের জন্য জান্নাতের দরজা খোলা রাখা হয়েছে। আমাদের প্রিয় নবীজি যখন আকাশের দিকে হাত তুলে দোয়া করতেন তখন তার উম্মতের জন্য যে আকুতি ছিল তার মাঝে আমরাও আছি। আজ এই মায়াবী সন্ধ্যায় যখন সূর্য ডুবে যায় তখন মনে হয় আমাদেরও হয়তো বিদায়ের সময় ঘনিয়ে আসছে, কিন্তু আমরা কি সেই কাজের প্রস্তুতি নিতে পেরেছি যার কথা আমাদের নবীজি বলে গেছেন? নবীজির হাদিসে হিন্দের কথা যখনই এসেছে তখনই সেখানে এক বিজয়ী শক্তির আভাস পাওয়া গেছে।
অনেক গবেষক মনে করেন এই হিন্দ মানে শুধু বর্তমান ভারত নয়, বরং পাকিস্তান, বাংলাদেশ এবং এর আশেপাশের অঞ্চল। আর এই অঞ্চলের মধ্যে বাংলাদেশই হলো একমাত্র রাষ্ট্র যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা সবচেয়ে সুসংহত। তাই যৌক্তিকভাবেই এই দেশের ভূমিকা হবে অপরিসীম। নবীজি সাহ বলেছিলেন, দাজ্জালের আগমনের আগে এই বিজয় সুসম্পন্ন হবে। অর্থাৎ আমরা এখন যে সময় পার করছি তা সেই শেষ জামানার অতি সন্নিকটে। আমাদের এই মাটির নিচে লুকিয়ে আছে সেই রহস্য যা কিয়ামতের প্রাক্কালে প্রকাশ পাবে। বাংলার আলেম সমাজ এবং সাধারণ মুমিনদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এখনই, কারণ নবীজির সেই ভবিষ্যৎবাণী পূরণ হতে আর বেশি দেরি নেই। হে আমার প্রিয় বাংলাদেশ, তুমি কি তৈরি আছো সেই মহান ইতিহাসের অংশ হতে? তোমার প্রতিটি গ্রাম, প্রতিটি শহর যেন এক একটি দুর্গে পরিণত হয়। নবীজির সেই মায়াবী কণ্ঠের বর্ণনাগুলো যখন আমরা হৃদয়ে ধারণ করি, তখন আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তিনি আমাদের পথ দেখিয়েছেন, তিনি আমাদের আশার আলো দেখিয়েছেন। তিনি সরাসরি বাংলাদেশের নাম না নিলেও তার হৃদয়ে এই অঞ্চলের মুমিনদের জন্য যে অগাধ ভালোবাসা ছিল তা বোঝা যায় তার প্রতিটি বাক্যে। তিনি জানতেন এই বাংলার মানুষ তাকে কতটা ভালোবাসবে। তিনি জানতেন 1400 বছর পরও এই বাংলার আকাশে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি প্রতিধ্বনিত হবে। এই যে ঈমানের বন্ধন, এটাই হলো সেই বিজয়ের মূল চাবিকাঠি যা নবীজি ইঙ্গিত করে গেছেন। সেই যে ঈমানের সুশীতল বাতাসের কথা নবীজি সাহ বলে গিয়েছিলেন, তার ঝাপটা কি তোমরা আজ তোমাদের হৃদয়ে অনুভব করতে পারো? বাংলার এই নদীবিধৌত পলিমাটির সুঘ্রাণে কি কোনো এক অজানা জান্নাতি বারতা মিশে নেই? আমরা যখন সিজদায় গিয়ে চোখের জল ফেলি, তখন কি একবারও মনে হয় না যে এই চোখের জলের মূল্য স্বয়ং রাব্বুল আলামিনের কাছে কতটা বেশি? নবীজি সাহ যখন গাজওয়াতুল হিন্দের সেই মহান কাফেলার কথা বলতেন, তখন তার পবিত্র চোখ দুটো কি এই বাংলার সবুজ শ্যামল প্রান্তরের দিকেই ইঙ্গিত করছিল না? হে বাংলার মুসলিম জনতা, আমাদের ইতিহাস কোনো পরাজয়ের ইতিহাস নয়। আমাদের ইতিহাস হল সেই প্রতিশ্রুত বিজয়ের প্রতীক্ষা যা আসমানের লৌহে মাহফুজে আগে থেকেই লিপিবদ্ধ হয়ে আছে। নবীজি সাহ যখন বলেছিলেন যে হিন্দুস্তানের সাথে এক বিশাল যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে একদল মুমিন জয়ী হবে, তখন সাহাবী হযরত আবু হুরায়রা বলেছিলেন, হে আল্লাহর রসুল, আমি যদি সেই সময়টি পাই তবে আমি আমার সমস্ত সহায় সম্পদ বিক্রি করে হলেও সেই যুদ্ধে অংশগ্রহণ করব। আর যদি আমি সেখানে শহীদ হয়ে যাই তবে তো আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব। আর যদি ফিরে আসি তবে আমি হব এক স্বাধীন আবু হুরায়রা যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহান আল্লাহ। আবু হুরায়রা রায়ের সেই আকুতি কি আজ আমাদের বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিধ্বনিত হয় না? আমরা কি সেই মহান সৌভাগ্যের আশায় আজও পথ চেয়ে বসে নেই? বাংলার এই জমিন আল্লাহ তাআলা এক বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছেন। যখন আমরা মানচিত্রের দিকে তাকাই, আমরা দেখি এই ছোট্ট ভূখণ্ডটি কোটি কোটি তাওহিদি জনতার এক বিশাল দুর্গ। নবীজি যখন পূর্ব দিক থেকে আসা কালো পতাকাবাহী দলের কথা বলতেন, তখন অনেক মুহাদ্দিস এবং গবেষক এই অঞ্চলের দিকেই ইঙ্গিত করেছেন। এই বাংলাদেশ, যার উত্তরে হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগর, এর প্রতিটি ইঞ্চি মাটি যেন এক একটি বীর যোদ্ধার প্রতীক্ষায় আছে। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই সময়টি অত্যন্ত কঠিন হবে। ফিতনা চারদিক থেকে গ্রাস করে নেবে, মানুষ তার ঈমান রক্ষা করতে হিমশিম খাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন অন্ধকার সব থেকে বেশি ঘনীভূত হবে, তখন এই পূর্ব আকাশ থেকেই উদিত হবে ইসলামের সেই সোনালী সূর্য। আমাদের এই বাংলাদেশের মানুষ যারা অভাব অনটন আর কষ্টের মাঝেও আল্লাহ নাম জপতে ভুলে না, তারাই কি তবে সেই বাহিনীর মূল শক্তি হবে না? যারা দুবেলা পেট ভরে খেতে পায় না কিন্তু রাসূলের অপমানে রাজপথে বুক পেতে দেয়, তাদের কি নবীজি ভুলে যেতে পারেন? কখনো না। তার সেই সুশীতল বাতাসের অনুভূতি ছিল আমাদের এই অকৃত্রিম ভালোবাসারই প্রতিদান। নবীজি সাহ বলেছিলেন, হিন্দের যুদ্ধে অংশগ্রহণকারী সেই দলকি তাদের রাজাদের শিকলবন্দি করে নিয়ে আসবে। এই রূপক অর্থের গভীরতা আজ আমাদের উপলব্ধি করতে হবে। এটি শুধু একটি যুদ্ধ নয়, এটি হলো বাতিলের অহংকার চূর্ণ করার এক মহাপরিকল্পনা। আজ যখন আমরা আমাদের চারপাশে জুলুম আর অবিচার দেখি, তখন আমাদের অন্তর কেঁদে ওঠে। কিন্তু নবীজির সেই বাণী আমাদের সান্ত্বনা দেয় যে বিজয় খুব কাছেই। বাংলার এই উর্বর মাটিতে যে ঈমানের বীজ বপন করা হয়েছে তা কি বৃথা যাবে? শাহজালালের সেই তলোয়ার আর শাহপুরাণের সেই আধ্যাত্মিক তেজ কি আজও আমাদের রক্তে প্রবাহিত হচ্ছে না? আমরা হয়তো আজ ঘুমিয়ে আছি, আমরা হয়তো দুনিয়ার মায়াজালে আটকা পড়ে আছি, কিন্তু যখন ডাক আসবে তখন এই বাংলার প্রতিটি নদী থেকে তাকবীরের ধ্বনি উঠবে। নবীজি সালাহের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই বাহিনীর কাছে এমন এক শক্তি থাকবে যা পৃথিবীর কোনো আধুনিক মারণাস্ত্র দিয়ে ঠেকানো সম্ভব হবে না, কারণ তাদের সাথে থাকবে আল্লাহর কুদরতি সাহায্য।
হে বাংলার মায়েরা, আপনারা কি জানেন আপনাদের গর্ভে যে সন্তানরা বড় হচ্ছে তারা হয়তো সেই গাজওয়াতুল হিন্দের মহান সেনানী? তাদের হৃদয় কি আপনারা নবীজির ভালোবাসায় গড়ে তুলছেন? নবীজি সাল্লাল্লাহু সেই জামানার বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, মুমিনরা হবে একটি দেয়ালের মতো, একে অপরকে শক্তি যোগাবে। আজ বাংলাদেশে যে ঐক্য আর ভ্রাতৃত্বের এক অদ্ভুত সুর শোনা যায় তা বিশ্বের অন্য কোথাও বিরল। প্রতিকূলতার মাঝেও আমরা যখন একে অপরের পাশে দাঁড়াই তখন মনে হয় নবীজির সেই স্বপ্ন যেন আমাদের মাঝেই সত্য হয়ে উঠছে। তিনি বলেছিলেন, আমার উম্মতের এই দলটিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নিরাপদ করেছেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? দুনিয়ার এই নশ্বর জীবন তো আজ আছে, কাল নেই, কিন্তু সেই অনন্তকালের মুক্তি আর নবীজির সাথে জান্নাতে থাকার যে সুসংবাদ তা কি আমাদের হৃদয়কে আন্দোলিত করে না? নবীজির প্রতিটি ভবিষ্যৎবাণী ধ্রুব সত্যের মতো স্পষ্ট। তিনি যখন দাজ্জালের ফিতনার কথা বলেছেন তখন তিনি পূর্ব দিক থেকে আসা সাহায্যের কথাও বলেছেন, আর সেই সাহায্যের এক বিশাল অংশ আসবে এই ভূখণ্ড থেকে। বাংলাদেশের মানুষ হয়তো আজ অবহেলিত, হয়তো আমরা বিশ্ব রাজনীতিতে খুব বেশি শক্তিশালী নই, কিন্তু আধ্যাত্মিক জগতে এই দেশের মর্যাদা আকাশচুম্বী। নবীজি সাল্লাল্লাহু যখন সিদরাতুল মুনতাহায় আল্লাহর সাথে কথোপকথন করছিলেন তখন তিনি তার উম্মতের প্রতিটি প্রান্তের মানুষের জন্য দোয়া করেছিলেন। এই বাংলার মুসলমান যারা গভীর রাতে জায়নামাজে বসে চোখের জলে বুক ভাসায়, তাদের কি নবীজি সাল্লাল্লাহু দেখেননি? অবশ্যই দেখেছেন। তার সেই রোনাজারি আর দোয়ার বরকতেই আজ আমরা এই কঠিন সময়েও ঈমানের ওপর টিকে আছি। গাজওয়াতুল হিন্দ কোনো কল্পনা নয়, এটি একটি বাস্তবতা যা সময়ের সাথে সাথে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। এই যুদ্ধে যারা শরিক হবে তাদের মর্যাদা হবে বদরের যুদ্ধের শহীদদের মতো। চিন্তা করে দেখুন, 1400 বছর পর আল্লাহ আমাদের এমন এক সুযোগ দেবেন যা সাহাবীদের মর্যাদায় পৌঁছে দেবে। আজ যখন আমরা আমাদের চারপাশে হাহাকার দেখি তখন আমাদের সেই সোনালী দিনের কথা মনে পড়ে। নবীজি সাল্লাল্লাহুর ভবিষ্যৎবাণী আমাদের শিখিয়েছে ধৈর্য ধারণ করতে। তিনি বলেছিলেন, শেষ জামানায় ফিতনাগুলো বৃষ্টির ফোঁটার মতো একের পর এক ঝরতে থাকবে। আজ আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সংস্কৃতি যেভাবে আক্রান্ত হচ্ছে তাতে বোঝা যায় সেই ফিতনার সময় শুরু হয়ে গেছে। কিন্তু নবীজি আমাদের আশাহত হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আমার উম্মত হলো বৃষ্টির মতো, যার শুরুটা ভালো নাকি শেষটা ভালো তা বলা যায় না। অর্থাৎ শেষ জামানার মুমিনদের ইমানি তেজ হবে শুরুর যুগের মুমিনদের মতোই প্রখর। আর এই তেজ সবথেকে বেশি দেখা যাবে আমাদের এই প্রিয় বাংলাদেশে। এখানকার আলেমদের কণ্ঠে যখন হকের আওয়াজ ওঠে তখন জমিন থরথর করে কাঁপে। এখানকার সাধারণ মানুষ যখন জুমার নামাজে কাতারবদ্ধ হয় তখন আসমানের ফেরেশতারাও হয়তো অবাক হয়ে তাকিয়ে থাকে। আমরা যখন কান্না ভেজা কণ্ঠে নবীজির কাছে আমাদের আরজি পাঠাই তখন আমাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। ওগো নবীজি, আপনি তো আমাদের দেখেননি, কিন্তু আমরা আপনার প্রেমে পাগল। আপনি আমাদের এই ক্ষুদ্র জনপদের কথা জানতেন, আপনি আমাদের এই হিন্দের অঞ্চলের বিজয়ের সুসংবাদ দিয়ে গেছেন। আজ আমাদের এই বাংলাদেশ অনেক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি আপনার একটি কথাও মিথ্যে হবে না। আপনি বলেছিলেন যে হিন্দুস্তান বিজিত হবে এবং মুমিনরা সেখানে ইসলামের বিজয় নিশান উড়াবে। আজ সেই সময়ের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমাদের পূর্বপুরুষরা যেভাবে এই জমিনে দিন কায়েম করেছিলেন, আমাদেরও হয়তো সেই দায়িত্ব পালন করতে হবে। নবীজির সেই ভবিষ্যৎবাণী আমাদের শিরায় শিরায় এক নতুন উদ্দীপনা তৈরি করে। আমরা যেন সেই দিনটির জন্য প্রস্তুত থাকতে পারি যখন ইমাম মাহাদির ডাক আসবে আর আমরা আমাদের সবটুকু উজাড় করে দিয়ে সেই কাফেলায় সামিল হতে পারব। হে বাংলার যুবক, তোমার হাতেই হয়তো সেই কালো পতাকা থাকবে যার কথা নবীজি সাল্লাল্লাহু বলে গেছেন। তুমি কি তোমার অন্তরকে পবিত্র করেছ? তুমি কি তোমার রাবের সাথে সম্পর্ক গভীর করেছ? নবীজি সাল্লাল্লাহু বলেছিলেন, যারা সেই যুদ্ধে অংশ নেবে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এই গাজওয়াতুল হিন্দ হল ঈমান আর কুফরের শেষ ফয়সালা, আর এই ফয়সালায় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হবে হকের এক অজেয় দুর্গ। এখানকার প্রতিটি ধূলিকণা সাক্ষী দেবে আমাদের এই সংগ্রামের। নবীজির সেই মায়াবী চোখের চাহনিতে হয়তো এই বাংলার নদীগুলোর প্রতিচ্ছবি ছিল। তিনি চেয়েছিলেন তার উম্মত যেন এই অঞ্চলে শান্তি আর ন্যায়ের শাসন কায়েম করে। আজ যখন আমরা দেখি চারদিকে অনইসলামিক শক্তির দাপট, তখন আমাদের বুক ফেটে কান্না আসে। কিন্তু সেই কান্নাই হবে আমাদের শক্তির উৎস, কারণ আল্লাহর সাহায্য আসে তখনই যখন বান্দা নিরুপায় হয়ে তার কাছে কান্নাকাটি করে। নবীজির সেই ভবিষ্যৎবাণীগুলোতে বারবার এই অঞ্চলের কথা এসেছে এক বিশেষ মর্যাদায়। তিনি জানতেন এই অঞ্চলের মানুষ হবে আবেগপ্রবণ আর রাসূল প্রেমিক। তিনি
জানতেন তার একটি ইশারায় এই বাংলার মানুষ জীবন দিতে দ্বিধা করবে না। আজ আমরা সেই পরীক্ষার দ্বার প্রান্তে। চারদিকের রাজনৈতিক অস্থিরতা আর অশান্তি আমাদের শিখিয়ে দিচ্ছে যে আমাদের ফিরে যেতে হবে সেই মূলে যা নবীজি শিখিয়ে গেছেন। গাজওয়াতুল হিন্দের সেই মহান উদ্দেশ্য হল এই অঞ্চল থেকে শিরক আর বিদাতের অন্ধকার দূর করে তাওহীদের আলো জ্বালানো, আর সেই আলোর মশাল বাহক হবে আমাদের এই বাংলাদেশেরই কোনো এক জানবাজ মুজাহিদ। আমাদের প্রতিটি ঘর থেকে যেন একজন করে বীর তৈরি হয় যারা নবীজির স্বপ্ন পূরণে কাজ করবে। কান্না জড়িত কণ্ঠে আজ বলতে ইচ্ছে করে, হে আল্লাহ, আমাদের এই বাংলাদেশকে আপনি ফিতনা মুক্ত রাখুন, আমাদের এই পবিত্র ভূমিকে আপনি আপনার দিনের জন্য কবুল করে নিন। নবীজির সেই মহান ভবিষ্যৎবাণীর যে অংশটুকু আমাদের এই মাটির সাথে জড়িয়ে আছে তা যেন আমরা সম্মানের সাথে পালন করতে পারি। আমাদের চোখের পানি যেন বৃথা না যায়। আজ বাংলার আকাশে যে আর্তনাদ শোনা যায় তা যেন একদিন বিজয়ের উল্লাসে পরিণত হয়। নবীজি সালা যখন মেরাজের রাতে জান্নাতি নূরের ছটা দেখেছিলেন, সেখানে কি আমাদের এই ছোট্ট বাংলাদেশটি ছিল না? অবশ্যই ছিল, কারণ তিনি তো সারা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছিলেন, আর সেই রহমতের চাদরে আমাদের এই দেশটিও ঢাকা আছে। আমরা জানি সময় খুব সংকীর্ণ, দাজ্জালের ফিতনা আমাদের দরজায় নাড়া দিচ্ছে, কিন্তু আমাদের ভয় নেই, কারণ আমাদের কাছে আছে নবীজির সেই অমোঘ বাণী। তিনি আমাদের পথ দেখিয়ে গেছেন। তিনি বলে গেছেন কিভাবে ঈসা আলাই আকাশ থেকে নেমে আসবেন এবং মুমিনদের নেতৃত্ব দেবেন, আর সেই যুদ্ধের ময়দানে আমাদের এই হিন্দুস্তানি অঞ্চলের ভূমিকা হবে ঐতিহাসিক। বাংলাদেশের মানুষ তাদের সর্বস্ব দিয়ে সেই সময় ঈসা আলাই এবং ইমাম মাহদি আলাইয়ের হাতকে শক্তিশালী করবে। এটি কোনো রূপকথা নয়, এটিই হলো পরম সত্য। আমাদের বিশ্বাস আমাদের সেই বিজয়ের মঞ্চে নিয়ে যাবে, আমাদের ভালোবাসা নবীজির হাত পর্যন্ত পৌঁছে দেবে। ওগো বাংলাদেশের ইমানদার বান্দারা, একবার চোখ বন্ধ করে অনুভব করো সেই দৃশ্যটি, যখন এই বাংলার বুক থেকে লাখো জনতা কালো পতাকা হাতে নিয়ে কুদসের দিকে যাত্রা করবে। তাদের মুখে থাকবে তাকবীরের ধ্বনি, আর হৃদয়ে থাকবে নবীজির ভালোবাসা। পথে কোনো বাধা তাদের আটকাতে পারবে না। তারা হিন্দুস্তানের জালিম শাসকদের পরাজিত করে মহান বিজয়ের বার্তা নিয়ে যাবে। নবীজি এই দৃশ্যটি 1400 বছর আগেই দেখেছিলেন আর মুচকি হেসেছিলেন। আজ সেই হাসি আমাদের অনুপ্রেরণা। আমাদের প্রতিটি কষ্টের দিন, প্রতিটি কান্নার রাত যেন সেই মহাবিজয়ের পাথেও হয়। বাংলার জমিন হয়তো অনেক রক্ত চেয়েছে, হয়তো আরও রক্ত চাইবে, কিন্তু সেই রক্তের প্রতিটি ফোঁটা থেকে জন্ম নেবে হাজারো ইমানি সৈনিক। পরিশেষে আমাদের এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা এবং একই সাথে একটি বিশাল আশা। বাংলাদেশ সরাসরি নবীজির মুখে উচ্চারিত না হলেও তার হৃদয়ে এই ভূখণ্ডের মুমিনদের জন্য যে স্থান ছিল তা আমরা অনুভব করতে পারি। আজ যখন আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, যখন আমরা অপমানে আর লাঞ্ছনায় মাথা নিচু করে থাকি, তখন নবীজির সেই ভবিষ্যৎবাণী আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। তিনি আমাদের শিখিয়েছেন যে বিজয় মুমিনদেরই হবে যদি তারা সত্য ইমানদার হয়। বাংলার নদীগুলো একদিন শুকিয়ে যেতে পারে, পাহাড়গুলো ধুলোয় মিশে যেতে পারে, কিন্তু নবীজির একটি কথাও মিথ্যে হবে না। গাজওয়াতুল হিন্দ হবেই হবে, আর এই বাংলাদেশের মানুষ সেখানে অগ্রণী ভূমিকা পালন করবেই করবে। কান্না জড়িত কণ্ঠে আজ শেষ করছি আমাদের এই গৌরবের উপাখ্যান। হে আল্লাহ, আমাদের সেই সৌভাগ্য দান করুন যেন আমরা নবীজির সেই প্রিয় দলের অন্তর্ভুক্ত হতে পারি। আমাদের এই সবুজ বাংলাদেশকে আপনি ইসলামের এক অপরাজেয় দুর্গ হিসেবে কবুল করে নিন। আমাদের এই কান্না যেন আরশের নিচে গিয়ে পৌঁছায় এবং আপনার রহমতের ধারা আমাদের ওপর বর্ষিত হয়। আমরা অপেক্ষায় আছি সেই দিনের যখন সত্যের জয় হবে আর মিথ্যার বিনাশ ঘটবে। নবীজির সেই ভবিষ্যৎবাণী আমাদের হৃদয়ে অমলিন থাকবে কিয়ামত পর্যন্ত। আমিন।